আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি মামুন 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আসলে এখন অ্যান্ড্রয়েড ফোন সকলের কাছেই আছে। তো আমরা যখন জার্নি করতে যাই কোথাও, তখন আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ একটু কম থাকে। তো আমরা যখন জার্নি করতে যাই তখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জটা খুব কম থাকায় আমাদের খুব সমস্যা হয়ে দাঁড়ায়, পাওয়ার ব্যাংকের দরকার হয়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক দেখাবো, এমন একটি সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনারা সামান্য 15 থেকে 20% অথবা 30% চার্জের মাধ্যমে আপনারা 80 থেকে 90 ঘন্টা পর্যন্ত আপনাদের অ্যান্ড্রয়েড সেটটা ব্যাকআপ দেবে। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বরাবর মধ্যে একই কথা বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দেখো এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য আমরা চলে যাব সরাসরি সেটিং অপশনে যাওয়ার পরে চলে যাব আমরা ডিভাইস ম্যানেজমেন্টে। তো ডিভাইস ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখুন এমন একটা অপশন চলে আসবে। এমন একটা অপশন চলে আসার পরে আমরা সরাসরি চলে যাব ব্যাটারিতে। তো ব্যাটারিতে যাওয়ার পরে দেখুন এমন একটা অপশন আসছে। এর অপশন আসার পরে দেখুন আমার সেটা চার্জ আছে 37%। চার্জ আমার 12 ঘন্টা 38 মিনিট ব্যাকআপ দেবে। আমি যদি এখন মিডিয়াম মোডে রাখি তাহলে আমার সেটটা ব্যাকআপ দেবে 15 ঘন্টা 24 মিনিট। তো আমি যদি ম্যাক্সিমামে রাখি তাহলে আমার সেটটা এই 37% চার্জে 45 ঘন্টা 36 মিনিট ব্যাকআপ দেবে। তো বন্ধুরা দেখুন, এই শুধুমাত্র একটা সেটিংয়ের জন্য আমার এখন 37% চার্জে আমি এখন যে সেটিং আছে সেই সেটিংয়ে যদি চালাই তাহলে 12 ঘন্টা 38 মিনিট চালাতে পারবো। আর আমি যদি ম্যাক্সিমাম মোডে রাখি তাহলে 45 ঘন্টা 36 মিনিট। তো বন্ধুরা, এই অপশনটি চালু করার জন্য ম্যাক্সিমামে উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই প্লাস 32 ঘন্টা 58 মিনিট। তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনার অপশনটি চালু হয়ে যাবে এবং আপনার বর্তমানে যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপটা অনেক গুণ বেড়ে যাবে। তো এটা আমি যদি এখন অ্যাপ্লাই করি আমার যে স্ক্রিন রেকর্ড আছে এটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি আপনার অ্যাপ্লাই করে দেখালাম না। তো ক্যান্সেল করবেন। আর যাদের সেটে আপনার ডিভাইস ম্যানেজমেন্ট অপশনটা নাই তাদের জন্য একটা অপশন আছে, তারা সরাসরি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনার দেখুন এখানে লেখা আসবে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনটা সবার ফোনে না থাকতে পারে, তখন যাদের ফোনে ডেভেলপার অপশন নেই তারা সরাসরি অ্যাবাউট ডিভাইসে চলে যাবে। অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পরে আপনার চলে যাবেন সফটওয়্যার ইনপুটে যাওয়ার পরে যেখানে দেওয়া আছে বিল্ড নাম্বার, এখানে 6 থেকে 7 বার ক্লিক করবেন, দেখবেন অটো চলে আসবে ডেভেলপার অপশন। দেখুন আমার এখানে লেখা আছে নো নিড ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবলড। তো এরকম লেখা আসলে সরাসরি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে নিচে লেখা আসছে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশন আসার পরে আপনার এখানে অফ থাকবে, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে একবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আছে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড লিমিট। তো আপনারা এটা স্টার্ট লিমিটটা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। নো ব্যাকগ্রাউন্ড প্রসেস বলতে আপনার এটা বোঝায় আমাদের সেটে এমন কিছু অ্যাপস আছে, কিছু অপশন আছে যেগুলো আমরা যদি সেটটা রেখে দিই তাও সেগুলো আপনার কাজ করে। অটো কাজ করার পরে আপনার চার্জটা অটোমেটিক কমে যায়। অটো কাজ করে বলতে আমাদের সেটা যেমন ফেসবুক আছে, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে, এমন কিছু হোয়াটসঅ্যাপ আছে, কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে অটো কাজ করে। তো এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করার এই অপশনটি চালু করার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতে ফোনে সেই কাজগুলো করা বন্ধ হয়ে যাবে। আমাদের প্রথম ছিল স্ট্যান্ডার্ড লিমিট। তো যদি স্ট্যান্ডার্ড লিমিট থাকতো তাহলে আমাদের কাজগুলো অটো কাজ করতো এবং ব্যাটারিতে চার্জ কম থাকতো, চার্জ অটো খেয়ে নিত, অটো কমে যেত। আর এখন আমরা যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস রাখি তাহলে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হতো সবগুলোই বন্ধ হবে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ফোনের চার্জের ব্যাকআপটা আগের থেকে একটু বেশি থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।